নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাংলার প্রকল্প চ্যানেলে সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের নতুন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন রয়েছে সকলের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন। আমার চ্যানেলের মাধ্যমে বাংলার সকল প্রকার প্রকল্পের সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। আজকের ভিডিওতে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক কী রয়েছে আজকের এই প্রতিবেদনে। বন্ধ হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন নির্দেশিকা জারি হলো। কলকাতা, 22শে মার্চ 2025। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক কল্যাণমূলক উদ্যোগ, যা রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করার লক্ষ্য নিয়ে চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2021 সালের 1 সেপ্টেম্বর এই প্রকল্পটি শুরু হয়। এর উদ্দেশ্য হল রাজ্যের গৃহিণী ও অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তারা নিজস্ব খরচ পরিচালনা করতে পারেন এবং পরিবারে আর্থিক স্বনির্ভরতা গড়ে তুলতে পারেন। এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি অর্থাৎ এসসি এবং তপশিলি উপজাতি অর্থাৎ এসটি শ্রেণীর মহিলারা 1200 টাকা করে পান। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই সুবিধা পাওয়ার যোগ্য। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নের পথে একটি বড় পদক্ষেপ। 2024 সালের 30শে জুন পর্যন্ত পশ্চিমবঙ্গের 2,15,88,775 জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন। এরপর ডিসেম্বর মাসে আরও 5,07,002 জন মহিলাকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত মোট উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 2,21,00,000। এই তথ্য অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতা ও ক্ষমতায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে। তবে মার্চ মাসে অনেক মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি। মার্চ মাসে অনেক মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে চেক করতে গিয়ে দেখা গেছে পেমেন্ট আন্ডার প্রসেস। অনেকের আবার পেমেন্ট সাকসেস দেখিয়েছে, কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের কোনো টাকাই ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি। তো যে সকল উপভোক্তারা মার্চ মাসের টাকা পাননি, তাদের চিন্তার বিশেষ কোনো কারণ নেই। আপনারা এই মাসের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের এই মার্চ মাসের টাকাটা ক্রেডিট হয়ে যাবে। যদি কোনো উপভোক্তার টাকা এই মাসে ক্রেডিট না হয়, তাহলে পরবর্তী মাসে অর্থাৎ এপ্রিল মাসে আপনারা একসাথে পেয়ে যাবেন। অর্থাৎ মার্চ মাস এবং এপ্রিল মাসের টাকা আপনারা কিন্তু একসাথে পেয়ে যাবেন। যে সকল মহিলারা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন, তাদের মধ্যে অনেকের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে। তো যে সকল উপভোক্তাদের ভেরিফিকেশান সাকসেসফুল হয়েছে, তারা কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার টাকা পাওয়ার জন্য উপযুক্ত। তো নতুন আবেদনকারীদের ও পুরনো উপভোক্তা রয়েছেন, সকলের উদ্দেশ্যেই একটি গুরুত্বপূর্ণ বার্তা। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে KYC করা কিন্তু বাধ্যতামূলক। যদি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে KYC সম্পূর্ণ না করা থাকে, তবে সাধারণত আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার পাবেন না, বা তাদের টাকা হোল্ড বা অবস্থায় থেকে যাবে। তো KYC না করা থাকলে কী কী সমস্যা হতে পারে সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমত, টাকা ব্লক অথবা ফেরত চলে যেতে পারে। দ্বিতীয়ত, ভবিষ্যতে টাকা পাওয়ার জন্য KYC আপডেট করতে হবে। তৃতীয়ত, নির্দিষ্ট সময়ের মধ্যে KYC না করলে কিন্তু সুবিধাভোগীর নাম এই প্রকল্প থেকে বাতিল হতে পারে। তো বন্ধুরা, যাদের KYC করা নেই, তারা অতি সত্বর ব্যাংকে যোগাযোগ করে KYCটি সম্পন্ন করে নিন। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।